আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে চিকেন পরোটা রোল রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন অথবা সকাল বা বিকালের নাস্তায় খেতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে এই রেসিপিটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। প্রথমে আমি এখানে 1 কাপ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/4 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি স্বাদমতো লবণ। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব, মেখে নিব মাংসটার সাথে। মাংসটা মাখানো হয়ে গেলে ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দিব, ফ্রিজের নরমালে কমপক্ষে আধা ঘন্টা। এখন একটা মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/2 চা চামচ লবণ, 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, তাহলে পরোটার মধ্যে একটা মিষ্টি স্বাদ আসবে সেজন্য। এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে ডো বানাবো। ডো বানানোর জন্য 1 কাপের চেয়ে একটু কম কুসুম গরম পানি নিয়েছি। পানিটার মধ্যে আঙুল চুবানো যায় এরকম গরম। এখন অল্প অল্প পানি দিয়ে ডো বানাবো। ডোটা রেগুলার পরোটার ডোয়ের মতো হবে, সেমি সফট। সেজন্য একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন এই ডোটাকে আমি একটু শেপ করে নিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেস্টে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের জন্য। অন্যদিকে আমি চিকেনটা ভেজে নিব। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি না, 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর তেলটা একদম অল্প দিলেও হবে। চিকেনটা এমনি তেলের মধ্যে দিয়েই এটাকে সিদ্ধ করে নিব। রান্নার জন্য কোনো ধরনের পানি ব্যবহার করব না। এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে রান্না করে নিতে হবে, ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত মনে হবে যে কমপ্লিটলি কুকড হয়নি। চিকেনটা প্রায় হয়ে আসছে, এরকম যখন 2 পাশ মোটামুটি বাদামি হয়ে আসবে সেই অবস্থায় এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব পাশ সুন্দরভাবে একই রকম হয়। চিকেনটা প্রায় হয়ে আসলে 1 টুকরা কাঠ কয়লা পুড়ে নিতে হবে, পুড়ে ভালো করে গরম করে নিতে হবে। যদি কয়লা ঘরে থাকে তাহলে এটা করবেন, না করলেও এটা টেস্টি হবে। চিকেনটা হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিব। বন্ধ করে এর মধ্যে 1 টুকরা ফয়েল পেপার দিব অথবা একটা স্টিলের বাটি, এর মধ্যে কয়লার টুকরাটা দিয়ে দিব। সাবধানে দিতে হবে যেহেতু কয়লাটা গরম। এর মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে এই ধোঁয়ার স্মেলটা টোটালি চিকেনের মধ্যে ঢুকে যায়। 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন অন্যদিকে আমি একটা হোয়াইট সস তৈরি করব। এর জন্য আধা কাপ টক দই নিয়েছি, এর মধ্যে স্বাদমতো লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ রসুনের পাউডার। যদি রসুন পাউডার না থাকে তাহলে রসুন বাটা দিতে পারবেন। এর মধ্যে 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে একটা সস বানাবো যাতে কোনো ধরনের লাম্পস না থাকে, একদম স্মুথলি সবকিছু সুন্দরভাবে মিশে যায়। হয়ে গেছে সস। এখন পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য ডোটা দেখে নিচ্ছি 20 মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে। তারপর আরেকটু মথে নিব 1 মিনিটের মতো। মথা হয়ে গেলে এই ডোটাকে আমি এখন 6 ভাগে ভাগ করে নিচ্ছি রেগুলার পরোটা সাইজের মতো করে। এখন প্যারা বানিয়ে নিয়েছি, এগুলোকে একটা নিয়ে নিচ্ছি, বাকিগুলো ঢেকে রাখবো যাতে এটা
ময়েশ্চারাইজারটা ঠিক থাকে, ময়েশ্চারটা ঠিক থাকে। রুটি বানিয়ে নিব। রুটি বানানোর জন্য আমি ময়দা ছিটিয়ে নিয়েছি, এটাকে বেলুন দিয়ে রেগুলার রুটির মতো বড় করে বানিয়ে নিব। খুব বেশি পাতলা করতে হবে না, এটা মোটামুটি মিডিয়াম পাতলা থাকলেই হবে, আমরা রেগুলার যেরকম রুটি খাই সেরকম করে। আর এটা টোটালি গোল করতে হবে এরকম কিছু নেই, এটার মোটামুটি একটা সাইজ হলেই হবে, শেপ হলেই হবে। আমি রুটিটা বানিয়ে নিয়েছি। রুটি বানানো হয়ে গেলে এর উপরে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। তেলটা ভালো করে উপরে এভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। তেল দেওয়ার পর ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই ময়দাটা হচ্ছে পরোটার মধ্যে যে লেয়ারটা তৈরি হবে সেই লেয়ারগুলোকে একটু আলাদা রাখবে, সেই জন্য। এখন মাঝখান থেকে সাইড বরাবর ছুরি দিয়ে কেটে নিব, কেটে এটাকে এভাবে রোল করে দেবো এক পাশ থেকে। অনেকে এইভাবে পরোটা তৈরি করে, খুবই ইজি, কঠিন কিছু না। এভাবে পুরোটা রোল করার পর একটু স্ট্রেচ করে দিতে হবে, একটু টেনে টেনে এভাবে লম্বা করে ফেলতে হবে, এভাবে লম্বা করে নিতে হবে। লম্বা করে তারপর কয়েলের মতো এভাবে পেঁচিয়ে দিতে হবে। পেঁচানো হয়ে গেলে লাস্টের অংশটাকে নিচের দিকে দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে, যাতে এটা বাইরে বের হয়ে না যায় বা আলগা না হয়ে যায়। এখন একটু চাপ দিয়ে আলগা ময়দা দিয়ে এটাকে আবার বেলে নিব রুটির মতো। এটার থিকনেসটা হবে আপনার রেগুলার যেরকম পরোটা খান সেটার মতো, নিজেদের পছন্দ মতো পাতলা বা একটু মোটা রাখতে পারবেন, তবে পাতলা হলেই বেস্ট। আমি এরকম পাতলা রেখেছি। এখন পরোটা ভেজে নিব। আমি একটা প্যান গরম করে নিয়েছি, এখন এই গরম প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের মতো রাখবো। 2 মিনিটের মধ্যে যখন একটা পাশে একটু হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব। উল্টে দিয়ে এই উপরের পাশটার মধ্যে অল্প তেল দিয়ে দিব। তেল দিয়ে স্প্যাচুলা দিয়ে তেলটাকে উপরের দিকে ছড়িয়ে দিব, উল্টে দিব। এরপর একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নিচের অংশটা যখন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব। তবে এটা চুলায় বেশি সময় রাখা যাবে না, তাহলে পরোটাটা হার্ড হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। যখন একটা পাশ এরকম বাদামি হয়ে যাবে তখন দুইটা পাশে খেয়াল রাখতে হবে, এরকম হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে। আর এক পাশে তেল দিয়ে দুইটা পাশ হয়ে যায়, বেশি তেল দিইনি আমি। হয়ে গেছে, সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নিয়েছি। এখন রোল বানাবো। রোল বানানোর জন্য পরোটার মধ্যে আমি সসটা নিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটাও রেডি। এক্সট্রা আমি নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে এর উপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজ কুচি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন চিকেনের উপরেও আমি একটু সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে এটাকে রোল করে নিব। হয়ে গেছে আমার চিকেন পরোটা রোল রেডি খাওয়ার জন্য। এটাকে এখন আপনারা বেকিং পেপার অথবা ফয়েল পেপারে মুড়িয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। সার্ভ করার জন্য রেডি পরোটা রোল। আমার ফেভারিট হচ্ছে এভাবে সসের মধ্যে ডিপ করে করে খাওয়া। অর্ধেক আমি খেয়ে ফেলেছি আগেই। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।